গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন বাজে হলো 9টা 5। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর পিছে দেখো আমার ছোট ছেলে শুয়ে আছে, ও এখনও ওঠেনি। তো তোমরা তো জানোই ও একটু লেট করে ওঠে। তো ও উঠবে, তারপরে আমি বিছানাগুলো সব উঠাবো। আর বিছানা উঠাবো আর রুমটাও একটু গুছাবো। রুমটাও মানে একটু এলোমেলো হয়ে আছে, তো এগুলোকেও গুছাবো। তো এখন গুছাবো না, ওকে উঠিয়ে তারপরে সব পুরো রুমটা গুছাবো। তো এখন চলে যাব হলো রান্নাঘরে, কারণ সকালের না টিফিন আর দুপুরের কিছু কিছু জোগাড় করে রেখেছি, তো ওগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো, আসো। চলে আসলাম রান্নাঘরে। দেখো আজকের ব্রেকফাস্ট হবে হলো ম্যাগি। এই দেখো আমি এখানে সব প্যাকেট এনে রেখে দিয়েছি। আজকের ব্রেকফাস্ট ম্যাগি হবে, কারণ কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে মা ক্যান্টিন গিয়েছিলো, তো ম্যাগি এনেছিলো। তো পাপা বলেছে আজকে সকালবেলা সবাই ম্যাগি খাবে। আর এদিকে দেখো লাউ শাক, আজকেও লাউ শাক করবো, অল্প ছিল তো মা বিকালে এটাকে কেটে রেখে দিয়েছিলো। এখন আমি আলু বেগুনটা কেটে নিয়েছি আর শাকটাকেও ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে লাউ শাক চচ্চড়ি করবো। আর এদিকে দেখো ডালও সিদ্ধ করা হয়ে গেছে সকালে সকাল। আর এদিকে ডিম বানাবো আজকে। একটু এটাতে ডাল বাটা করে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, তো সকালবেলা বেটে নিয়েছি। এখানে ডাল বাটা দিয়ে ডিম দিয়ে অমলেট করব। অমলেট করে তারপরে চচ্চড়ি করব। আর এদিকে দেখো কতগুলো পেঁয়াজ কেটে রেখেছি সব কিছুর জন্য, মানে ডালের জন্য, চচ্চড়ির জন্য, ম্যাগির জন্য। তো কেটে রেখেছি, এখন একটু ম্যাগি বসাবো বড় ছেলের জন্য। ডাইনিংয়ে কতগুলো সজনা আছে, কতগুলো না অল্পই আছে, ওগুলো গাছের সজনা। আর আজকে আমাদের ঘরে কাজ করতে আসছে, মানে একটু ওই বাইরে যে একটু মানে ইসে আছে, গার্বেজগুলো সব পরিষ্কার হবে। আর রুম আছে স্টোর রুম, ওইখান থেকেও ভিতরের রুমটাকেও একটু পরিষ্কার করা হবে, দেখাবো আমি তোমাদেরকে। আগে আমি বড় ছেলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর এই যে ওরাই যে আসছে, ওরাই সজনাগুলো পেরে দিয়েছিল অল্প, দেখো গাছের সজনা। আর এখানে কতগুলো এখন কাঁচরা জমছে, এগুলোকে পরে ফালাবো, আগে যাই আগে বড় ছেলেকে দিয়ে নিই তারপরে। আর দেখো এখন মুখ ধুচ্ছে, ও একটু আগে উঠেছে। বসিয়ে দিলাম ম্যাগি, দেখো। আর এখানে আগে তেল দিয়েছিলাম, তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু ভেজে তারপর ম্যাগিটা দিয়ে দিয়েছি, ম্যাগিটা দিয়ে জল দিয়ে দিয়েছি। আজকে ভেজিটেবল ম্যাগি বানাবো না, ভেজ বানাবো না আজকে, এরকমই এমনিই বানাবো, খালি পেঁয়াজ দিয়ে এইভাবে বানিয়ে দেবো। আর মশলাও দেখো কেটে রেখে দিয়েছি এখানে, মশলাটা একটু পরে দেবো, আগে একটু সিদ্ধ হয়ে যাক তারপরে মশলাটা দেবো। ম্যাগিটা হয়ে গেল ভাজা ভাজা, মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো নেড়ে দিয়েছি। আর এদিকে দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেল, তার মানে ম্যাগিটা হয়ে গেছে। হয়ে গেল ম্যাগি বানানো, দেখো। আর উপরে দেখো ডিম দিয়েছি, তো কেমন হয়েছে দেখতে আমাকে জানিও কমেন্টে, দেখো এই দেখো। আর এদিকে দেখো দুধ চলে এসেছিলো, তো মা দুধটা রেখে দিল কড়াইতে, তো আমি আমার দুধটা গরম বসিয়ে দিলাম। দুধটা গরম হোক আর এটা ছেলেকে দিয়ে দিই। আর চলো তোমাদেরকে দেখাই আজকে বাড়িতে কি কাজ হচ্ছে, সেটাও দেখাই, চলো। বলেছিলাম না যে স্টোর রুমটাকে পরিষ্কার করা হচ্ছে, দেখো স্টোর রুমটা পুরো পরিষ্কার করা হচ্ছে, বুঝেছ? সব বের করেছে, আর বের করে সব এদিকে রেখে দিয়েছে, দেখো এগুলো সব পরিষ্কার করছে। এই আঙ্কেলরা আসছে, সব পরিষ্কার করবে। তারপরে উঠোন বাড়িগুলো একটু পরিষ্কার করবে। কয়েকদিন ধরে খুব বাতাস দিচ্ছে না, জায়গায় জায়গায় মানে একেবারে মা তো ঝাড়ু দিচ্ছে, কিন্তু এই যে চিপায় কোনা কাঁচিতে যে পাতা পোতা পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করবে, কিছু বাইরে ফেলে আসবে। আর ওদিকে দেখো গাড্ডা করবে ওইখানে ওই জলগুলো যাওয়ার জন্য, তোমাদেরকে পরে দেখাবো, এখনও করেনি, অল্পটুক করে রেখেছে, করবে। বাকিটা আগে ওদিকটা করে আসুক, তারপর এদিকটা করবে। তো চলো এখন যাই, কারণ পাপা এদিকে ওদেরকে কাজ দেখাচ্ছে, আঙ্কেলদেরকে কাজগুলো সব দেখিয়ে দিয়ে এসে তারপরে বাথরুম যাবে, পরিষ্কার হবে, মানে ফ্রেশ হবে, তারপরে খাবে। তো চলো তখন গিয়ে আমি এখন একটু রান্নার অল্প জোগাড় আছে, ওটা কিছু করে নিই। তো চলো যাই ভিতরে। পাপাও আসেনি, মানে আমার হাজব্যান্ডও আসেনি, ও আসবে, ও সাইডে গেছে একটু কাজ দেখাতে, তো ও আসবে, এসে তারপরে খাবে। তো ততক্ষণ আমি একটু রান্না করে নিই। তো দুধটা গরম হয়ে গেছে, এক পাশে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি তেল দিয়ে, আরেক পাশে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি
ম্যাগি বানিয়েছিলাম বড় ছেলের জন্য ফ্রাই প্যানে, তো ওটা ধুয়ে একটু বসিয়েছি, যার জন্য জল আছে, জলটা শুকিয়ে গেলে তারপরে তেলটা দিয়ে দেব। তো দেখো আমি এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে, এটা একটু ভাজা হলে তারপরে আমি শাকটা আর আলুটা দেব। যেহেতু চচ্চড়ি করব তাই আর কি পেঁয়াজ দিয়েছি। আর বেগুন এখন দেব না, আগে শাকটা আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব। তো দেখো ঢেকে দিলাম, পরে বেগুনটা দেব। আর এদিকে আমার ডালের জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেব, দিয়ে ডালটাও করে নেব। তো ওদিকে একদিকে শাক বসিয়ে দিয়েছি, আরেকদিকে ডালটা ফোড়ন দিয়ে মানে ডালের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। তো দেখো ডালও আমার দেওয়া হয়ে গেল ফোড়ন, আর ডালটা এখন হয়ে যাবে তো নামিয়ে রাখবো। আর বসিয়ে দেব তাওয়াটা, আগে অমলেটটা করে নেব, কারণ পাপা ফ্রেশ হয়নি এখনও, একটু সময় লাগবে। আর আমার হাজব্যান্ডও আসেনি যেহেতু, তো ভাবলাম আগে ডিমটা অমলেট করেই নিই। এদিকে শাকে দেখো লঙ্কা দিয়ে দিলাম, তখন লঙ্কা দিতে পারিনি, তো এখন লঙ্কাটা দিয়ে আবার ঢেকে দিলাম। তো এখন ঢাকনাটা উঠিয়ে তারপরে আর বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে একটু ঢেকে রাখবো। আর এদিকে দেখো ডিম অমলেট করে রেখে দিব। আর চচ্চড়িটা এখন করব না, পরে করব, কারণ এটা করার পরে দিয়ে আমি পাপার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য ম্যাগিটা বানাবো। তাহলে হাজব্যান্ডের জন্য না, আমরা সবাই ব্রেকফাস্টটা করে নেব, কারণ ছোটো ছেলেও উঠে গেছে, ওকেও খাইয়ে দেবো। তো সবাই ব্রেকফাস্ট একবারে করে নেব, ব্রেকফাস্ট করে তারপরে যে অল্পটুকু রান্না বাকি থাকবে সেটা করব। তো এদিকে দেখো আমার অমলেটও হয়ে গেছে আর শাকটাও হয়ে গেছে, তো ওটাতে আমি এখন সর্ষে পাউডারটা দিয়ে দেব। আর এদিকে পাপার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। তো চলো ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের কাছে আবার আসবো। তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো আমি এখন আর ব্রেকফাস্টটা করে আসবো। আর ব্রেকফাস্ট করে আমি আর আসলাম না, কারণ একটু কাজ ছিল, তাই তোমাদের কাছে আর আসিনি, ভাবলাম একবারেই আসবো। তো কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নানটা করতে গিয়েছিলাম। আর এদিকে আমাদের বাড়িতে আজকে কাজ হচ্ছে, তো বলেইছিলাম স্টোর রুমটা পুরো পরিষ্কার হয়েছে, ওখান থেকে অনেক মানে বাসনপত্র বেরিয়েছে, অনেক জিনিস বেরিয়েছে। আর যেগুলো বাসন বেরিয়েছে ওগুলো মা সব ধুয়ে রাখছিল, তাই আমি চলে গেছিলাম ঠাকুরটা দিয়ে স্নানটা করে ঠাকুর দিতে। তো চলো তোমাদেরকে দেখাই কতটুকু কাজ হয়েছে আর কতটুকু বাকি আছে। তো চলো আমরা যাই, দেখবে আসো। যে রান্নাটা আগে দেখিয়ে নিই, তোমাদেরকে তো রান্নার পরে দেখাইনি, তো আসো দেখবে। আগে ঢাকনাগুলো আমি মানে উঠিয়ে দিই। ডিম অমলেট করে চচ্চড়ি করেছি, ওই যে ডাল দিয়ে ডিমটাকে গুলিয়ে তারপরে অমলেট করেছিলাম। তো ওই যে চচ্চড়ি করে রেখেছি এখানে ডাল, আর এটা হলো লাউ শাক চচ্চড়ি। আর এটা কি জানো, এটা হলো ডালটাকে শুকানো, কালকের ডাল ছিল অল্প, ওটাকে শুকিয়ে দেখো একদম মানে শুকিয়ে রেখে দিয়েছি। আমি খুব খেতে ভালোবাসি এরকম, মানে একটু গরম ভাত দিয়ে একটু কাঁচা সরষের তেল আর পেঁয়াজ একটু নিয়ে মেখে খেয়ে দেখবে, এত ভালো লাগে। যদি কেউ খাও তাহলে আমাকে বলো, কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে, আমার না আমার মারও ভালো লাগে খেতে। আমাদের ঘরে প্রায় সময় এরকম হতো, মানে ডাল থেকে গেলে মা কী করতো, ওগুলোকে শুকিয়ে নিত, তারপরে আমরা খেতাম। আর ডাল সিদ্ধ করে ওটার মধ্যে পেঁয়াজ তারপরে একটু সরষের তেল দিয়ে মেখে গরম ভাতের সাথে দিত মা। তো আজকেও আমি কি করলাম, এটাকে শুকিয়ে রেখে দিলাম, আমি খাবো দুপুরবেলা ভাতের সাথে। তো চলো খাওয়াগুলো ঢাকনা দিয়ে দিই, দিকে যাই, কত কিছু হয়েছে কতটুকু হয়নি সেটা দেখাবো। চলো, বলেছিলাম না যে বাসন নিয়ে মা বসেছে, দেখো কত বাসন, এগুলোকে সব ধুয়ে এখন মনে হয় মুছে রাখছে। পাপাও চলে এসেছিলো, পাপা একটু গেছিলো সাইডে যেখানে কাজ হচ্ছে ওখানে, এখন চলে এসেছে আধা ঘন্টা হয়ে গেছে। আর দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, আর যেগুলো বাইর করেছিল ওগুলোকে দেখো সব এখন ভিতরে রাখছে। আর দেখো অল্প রাখা হলো, আর একটু বাকি আছে, ওগুলো করবে। দেখো ওগুলো সব গুছিয়ে রেখেছে। সব ভিতরে ঢুকানো হচ্ছে, এখন পুরো স্টোররুমটা পরিষ্কার করেছিল, এখন সব জায়গায় রাখছে। পাপার অফিস রুম, এখানে মিটিং টিটিং হয়। আর আমাদের যে অনেক যে কোম্পানির সাথে আমরা আছি MI লাইফস্টাইল, ওই কোম্পানির সব প্রোডাক্টগুলো এখানেই রাখা হয়। আর দেখো চলে যাই, দেখো বাইরেও সব রাখা আছে। এগুলো সব হলো এই যে অফিস রুমের, এগুলো পরে ঢুকাবে, আগে স্টোর রুমেরগুলো ঢুকিয়ে রাখবে, তারপরে এগুলো ঢুকাবে। আচ্ছা ঢুকাবে না, ও এগুলো ওই যে যেখানে কাজ হচ্ছে ওখানে যাবে। আসলাম রুমে, বাইরে ছিলাম, বাইরে থেকে চলে আসলাম রুমে। আর এইখানে দেখো, এটা দেখো কত সুন্দর একটা আর্ট। এটা কে করেছে বলো তো, আমার মা, মানে শাশুড়ি মা করেছে। এটা স্টোর রুমে ছিল, মানে এত দিন ধরে, মানে বছর ধরে এটা ছিল। তো আজকে স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে এটা পেয়েছে, তো পাপা পরিষ্কার করে এনে এখানে রেখে দিয়েছে। দেখো কি সুন্দর বানিয়েছে।
কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তোমরা। এটা মার বানানো হাতে কাজ, এত বছর পাওয়া যায়নি, আজকে এটা স্টোর রুমের থেকে পাওয়া গেল। চলো চলো, তো কাজ আরও অল্প বাকি আছে, ওগুলো করা হচ্ছে। তো চলো, পাপাও এখন যাবে ফ্রেশ হতে, তারপরে মারও অল্প স্বল্প আছে, আর এটা করে নিয়ে মাও যাবে। তো চলো আমরা সবাই আবার খাওয়া দাওয়া করে তারপরে আসবো তোমাদের কাছে, তো তোমরা দেখতে থাকো। সন্ধ্যা হয়ে গেল, যখন চলে আসলাম রান্নাঘরে। দুপুরের খাওয়া দাওয়ার যে বাসনগুলো উল্টানো ছিল ওগুলোকে এখন রেখে রেখে দেবো। আর ওদিকে দুধ গরম বসিয়ে দেওয়া হচ্ছে। আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম, তো মা এসে দুধটা গরম বসিয়ে দিয়েছে। বাসনগুলো এখন রেখে দিই, রেখে তারপরে দুধটা গরম হয়ে গেলে পরে ছেলেদেরকে দিয়ে দেবো। আর বাবা এখনো আসেনি, আজকে একটু লেট হবে, কারণ আজকে ওয়েডনেসডে মানে বুধবার, তো আজকে স্যালারি দেওয়া হয় ওখানে সবাইকে সপ্তাহ, তো ওটা দিয়ে তারপরে আসবে, তো একটু সময় লাগবে। পুরো দুধটা দিয়ে দিই, দুধটা নিয়ে নিলাম। আর এই সাইডে দেখো মার জন্য চা বসিয়ে দিয়েছি, আর এদিকে বিস্কুট নিয়ে নিয়েছি, এটা মার জন্য। আর এখানে দুটো ভালো নিচে, বাকিগুলো একটু ভেঙে গেছিলো, এগুলো নিয়ে নিয়েছি, দুটোর মধ্যে ভিজাই খাওয়াই দেবো। আর চকলেট বিস্কুটের প্যাকেট আছে, ও খায়, তো ওটাও এক প্যাকেট নিয়ে নেব, তো হয়ে যাবে। তো চলো দিয়ে আসি মাকে। ছোটো ছেলের জন্য দুধ বিস্কুট নিয়ে নিয়েছি, আর এটা আমার হাজব্যান্ডের জন্য, কারণ পাপারা চলে এসেছে। এদিকে দেখো পাপাকেও দুধ দিয়ে দিয়েছি, আর মাকেও চা দিয়ে দিয়েছি। তো চলো ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে আসি। বিকেলের দুধ খাওয়া হয়ে গেছে, দুধ বিস্কুট খাওয়া হয়ে গেল। আর ছোটো ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে দেখো পড়তে বসে আছি দুটোটাকে। বড়জন এখানে পড়ছে আর ছোটোজন বিছনায় পড়ছে। ছোটোজনকেও নিয়ে বসেছি, এখন আস্তে আস্তে করে তো পড়াতে হবে, আরম্ভ করতে হবে। এই তো আবার আমার শুরু হবে। আর মানে অনেকটা বছর হয়ে গেল নিয়ে বসা, এখন আবার শুরু করবো। হ্যাঁ, তো ওকে নিয়ে বসেছি। আর ওদিকে দেখো ও কিভাবে পড়তে বসছে সেটা দেখো, কিভাবে পড়তে বসছে, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে ও। ওকে বললাম বস, ও বসবে না, ও বলে শুয়ে শুয়ে পড়বে। তুমি কি পড়ছো দেখাও তো সবাইকে। ওর পাপা বই নিয়ে আসছে, একটা হলো 1 2 বই, এই দেখো, আর একটা হলো এবিসিডির বই। এবিসিডি বইটা কোথায় দেখো, আনো দাও, এবিসিডি বইটা দাও, এই যে সবাই দেখবে, দাও, ওই যে নিয়ে আসো বইটা, এই দেখো, আর একটা এবিসিডির বই আছে, দেখছো, দেখতে দিবে না। কালকে লাস্ট পরীক্ষা কম্পিউটার, তো একটু ধরবো এখন পড়াগুলো, দেখি কতটুকু কমপ্লিট হয়ে গেল আর কতটুকু বাকি আছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, রাতের জন্য গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।